2024-এর ভারত দক্ষিণ আফ্রিকা কেপটাউন টেস্ট একাধিক ইতিহাস রচনা করেছে। ইতিমধ্যেই আপনারা জেনে গেছেন যে এশিয়ার প্রথম দেশ হিসেবে ভারত সেখানে জয়লাভ করেছে। ভারত তো বটে, এর আগে এশিয়ার কোনো দেশ কেপটাউনের মাঠে টেস্ট ম্যাচ জিততে পারেনি। তো নয়া ইতিহাস টিম ইন্ডিয়া লিখেছে। মহেন্দ্র সিং ধোনির পর রোহিত শর্মা দ্বিতীয় ক্যাপ্টেন যে দক্ষিণ আফ্রিকার মাটিতে সিরিজ ড্র করে ফিরতে পেরেছে, সে রেকর্ডও তো হয়েছে। এছাড়াও 1.5 দিনে খেলা শেষ হয়ে যাচ্ছে, সেই রেকর্ডও একটা রয়েছে। বুমরার রেকর্ড রয়েছে, বুমরা এক স্পেলে 6টা উইকেট নিয়েছেন প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে, সে রেকর্ডও রয়েছে। তবে এত কিছু রেকর্ডের মাঝেও সব রেকর্ড ছাপিয়ে নয়া ইতিহাস লেখা হয়েছে টেস্ট ক্রিকেটে। কেন বলছি জানেন? তার কারণ টেস্টের 137 বছরের ইতিহাসে সংক্ষিপ্ততম ম্যাচ হিসেবে লেখা থাকবে এই দক্ষিণ আফ্রিকা বনাম ভারতের কেপটাউন টেস্ট ম্যাচ। সংক্ষিপ্ততম ম্যাচ, যে ম্যাচ ফয়সালা হয়েছে, এরকম ম্যাচ এর আগে এত কম ওভারে শেষ হয়নি। মাত্র 1.5 দিন 33 উইকেট পড়েছে, 4টে ইনিংস মিলিয়ে শেষ পর্যন্ত ভারত জিতেছে। আর ম্যাচে মাত্র খেলা হয়েছে কত ওভার জানেন? 107 ওভার, 4টে ইনিংস মিলিয়ে। অর্থাৎ যদি বলের হিসেব করেন তাহলে 642 বল। এই 642 বল টেস্ট ক্রিকেটের 137 বছরের ইতিহাস। সেই শুরু হয়েছিল 1877 মরশুম, অস্ট্রেলিয়া ইংল্যান্ডের মধ্যে দিয়ে টেস্ট ম্যাচ, যেটাকে অফিসিয়ালি টেস্ট ম্যাচ ধরা হয়। যদি সেখান থেকে টেস্ট ইতিহাস ধরা হয় তাহলে প্রায় 137 বছর হয়ে গেল। এই 137 বছরের টেস্ট ইতিহাসে সবচেয়ে কম সংখ্যক ওভার হলো এই ম্যাচে, অর্থাৎ সবচেয়ে কম বলে ম্যাচের ফয়সালা হলো। সংক্ষিপ্ততম টেস্ট ম্যাচ হিসেবে নয়া ইতিহাস লেখা হলো এই ম্যাচ নিয়ে। এর আগে 1932 সালে, প্রায় 92 বছর আগে যে ম্যাচ হয়েছিল, সেটা হয়েছিল সাউথ আফ্রিকার এবং অস্ট্রেলিয়ার মেলবোর্নে। সেই ম্যাচটা ছিল সবচেয়ে কম, মানে সংক্ষিপ্ততম ম্যাচ। সেই রেকর্ড ভেঙে গেল, 92 বছর আগের রেকর্ড ভেঙে গেল সাউথ আফ্রিকা বনাম ইন্ডিয়ার এই কেপটাউন টেস্টে। আরও কয়েকটা পরিসংখ্যান আপনাদের সঙ্গে তুলে ধরবো যে এরকম সবচেয়ে সংক্ষিপ্ত টেস্ট ম্যাচ কী কী রয়েছে। তবে তার আগে এই ম্যাচটা বলি। এই ম্যাচে প্রথমে সাউথ আফ্রিকা অল আউট হয় 55 রানে, এবং তারা সেই সময় সেই ইনিংস মাত্র 23.2 ওভার ব্যাট করেছিল। 23.2 ওভার, অর্থাৎ 24 ওভার, এবং কোনোভাবে 25 ওভারও টেকেনি। ভারতের ইনিংস 153 রানে শেষ হয়। তারা ব্যাট করে 34.5 ওভার, অর্থাৎ 34.5 বল, মানে প্রায় 35 ওভার। এবং তারপরে সাউথ আফ্রিকার দ্বিতীয় ইনিংস শেষ হয় 36.5 বলে, 36.5 বল মানে 37তম ওভারে। এবং ইন্ডিয়া জয়ের জন্য যে 79 রান, সেটা তারা তুলে ফেলে 12 ওভারে। এবং সব মিলিয়ে 23.2, 34.5, 36.5 এবং 12 যোগফল দাঁড়ায় 107। আর 6 দিয়ে ভাগ করলে যেটা হবে সেটা হচ্ছে 642। অর্থাৎ সবচেয়ে কম ওভারে বা কম বল খেলে শেষ হওয়া, ফয়সালা হওয়া টেস্ট ম্যাচের তকমা পেয়ে গেল এই কেপটাউন টেস্ট। এছাড়াও যদি আরও কয়েকটা ইতিহাস আমরা দেখতে যাই, যেটা এতদিন ছিল, অবশ্যই যেটা বললাম অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা মেলবোর্ন টেস্ট, সেখানে কিন্তু অস্ট্রেলিয়া জয়লাভ করে 1932 সালে। সেখানে খেলা হয়েছিল 656 বল, সেখানে খেলা হয়েছিল 656 বল, অর্থাৎ সেটাই এতদিনের রেকর্ড ছিল। সেই রেকর্ড কিন্তু এবার ভেঙে গেল, এবং সেটা ভেঙে যেটা হলো সেটা হচ্ছে সাউথ আফ্রিকা ইন্ডিয়ার ম্যাচ। সেটা 656 মানে খেলা হয়েছিল সেখানে 109.2 ওভার, এবং এটাই হলো 107। তো এছাড়াও থার্ড যেটা ছিল সেটা হচ্ছে 1935 সাল, 112 ওভারে টেস্ট ম্যাচ শেষ হয়ে গিয়েছিল ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজের টেস্ট ম্যাচ, এবং সেটা টোটাল বল যদি হিসেব করা হয় 672 বল খেলা হয়েছিল 1935 সাল। ভাবুন, প্রায় 90 বছর, 88 বছর আগের ইতিহাস সব ভেঙে গেল, এবং সেই নিয়ে চর্চা করতে হচ্ছে এই কেপটাউন টেস্টের পর। আরও যদি কয়েকটা ম্যাচ দেখি, সেটা হচ্ছে 1888। ভাবুন, 1888, প্রায় 100 বছরের আগে, 100 বছরের বেশি সময়, ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া লর্ডস টেস্ট, সেখানে 792 বল খেলা হয়েছিল। পঞ্চম স্থানে রয়েছে ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া 1888, সেখানে খেলা হয়েছিল 788 বল, ম্যানচেস্টার টেস্ট। 6 নম্বরে থাকবে দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ড, সেটাও কেপটাউন, সেটা 1889, 796 বল খেলা হয়েছিল। অর্থাৎ কেপটাউনে কিন্তু এই কম বলে, সংক্ষিপ্ত বলে টেস্ট শেষ হওয়ার একটা ইতিহাস রয়েছে। এবার সেই কেপটাউনে নয়া ইতিহাস লেখা হলো। এছাড়াও কিন্তু
আরও কিছু টেস্ট ম্যাচ যদি রয়েছে, যেমন আহমেদাবাদে ভারত ইংল্যান্ড টেস্ট ম্যাচ রয়েছে 2021 সালে, 842 বলে শেষ হয়েছিল। প্রথম 10টা তালিকার মধ্যে এই ম্যাচও থাকবে। এবং 1946 সালে অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড, সেই ম্যাচও থাকবে। ওয়েলিংটন টেস্ট 872 বল খেলা হয়েছিল। এবং এছাড়াও অবশ্যই থাকবে হচ্ছে দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ড সেঞ্চুরিয়ান টেস্ট, আরও সাউথ আফ্রিকার মাটি, সেখানে 883 বল খেলা হয়েছিল 2000 সালে। তবে যেটা এতদিন রেকর্ড ছিল সেটা অবশ্যই বললাম যে অস্ট্রেলিয়া বনাম সাউথ আফ্রিকা, সেখানেও সাউথ আফ্রিকা ছিল 92 বছর আগে 1992 সালে মেলবোর্নে। সেই ম্যাচ অর্থাৎ খেলা হয়েছিল 109.2 বল। সেই ম্যাচের রেকর্ড ভেঙে মাত্র 107 ওভারে ফয়সালা হয়ে গেল সাউথ আফ্রিকা বনাম টিম ইন্ডিয়ার এই দ্বিতীয় টেস্ট, যেখানে ভারত জিতলো এবং সিরিজ 1-1 শেষ করলো। এবং টেস্ট র্যাঙ্কিংয়ে যে চ্যাম্পিয়নশিপের র্যাঙ্কিং, যে পয়েন্ট টেবিল, তাতে 1 নম্বর দলও হয়ে গেল। তো সব মিলিয়ে নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের সঙ্গে এই ভিডিওটায় ছিলাম যে টেস্ট ক্রিকেটের 137 বছরের নয়া ইতিহাসের চর্চা করব বলে। অনেকেই হয়তো জানতেন না, অনেকে সর্বোচ্চ নিয়ে ভাবেন, সর্বনিম্ন বা সংক্ষিপ্ততম যদি স্কোর নিয়ে ঘাটাঘাটি করতে হয় তাহলে কিন্তু ভারতের এই ম্যাচের রেকর্ড অবশ্যই থাকবে। এবং কেপটাউন টেস্ট এতগুলো রেকর্ড হয়েছে, তার জন্য আলাদা রেকর্ড বুক বা খাতা প্রয়োজন বলে অনেকে মনে করছেন। তো এরপরেই ভারত আবার ইংল্যান্ডের সঙ্গে টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলবে ঘরের মাঠে। 5টা টেস্ট রয়েছে, ভারত ডেফিনেটলি সেখানে আরও বেটার করবে বলে প্রত্যাশা থাকবে এবং আরও কিছু ইতিহাস হবে, এরকমই প্রত্যাশা আমরাও রাখবো। নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের সঙ্গে আমি আপনাদের প্রিয় ইরণ রায় বর্মন ছিলাম। আপনারা একটাই অনুরোধ আপনাদের কাছে, ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, আর অবশ্যই প্রচুর মানুষের কাছে পাঠিয়ে দিন, কেন খেলাধুলার এইরকম আলোচনা এবং গল্প একমাত্র নিউজ 18 বাংলা ডিজিটালেই সম্ভব। তাই সঙ্গে থাকুন আর অবশ্যই দেখতে থাকুন নিউজ 18 বাংলা ডিজিটাল। ধন্যবাদ।